মিক্সড ইম্পর্টেন্ট গ্রামার রুলস। আচ্ছা, মিক্সড ইম্পর্টেন্ট গ্রামার রুলস ব্যাপারে আমাদের হচ্ছে কিছু কতিপয় নিয়ম আছে যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় কমন আসে, এই নাউন রিলেটেড। হ্যাঁ, এইগুলো রিলেটেড কিছু শব্দ, কিছু ফ্রেজ, এই ধরনের কিছু জিনিস আমাদের হচ্ছে কি পরীক্ষায় কমন আসে। এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন একটু খেয়াল করে দেখব, ঠিক আছে? তো ব্যাপারগুলো কি কি এটার জন্য আমাদের নোটে চলে যেতে হবে। চলো আমরা নোটের দিকে যাই। তো দেখে নেওয়া যাক হচ্ছে মিক্সড গ্রামার রুলসের আমাদের হচ্ছে কি কি নিয়মগুলো অ্যাড করা আছে। আমরা এগুলো নোট হচ্ছে একটু দেখি কেমন। প্রথম আমাদের এখানে রুল 1-এ দেওয়া আছে 100 of people are present at the conference, thousands of people starve every day in our country। তারপরে রুল 2, আচ্ছা যাই হোক, প্রথমে আমরা রুল 1টাকে একটু সেরে আসি কেমন। রুল 1-এর মধ্যে কি কি আছে দেখো তো, এটা আমরা কিভাবে শিখব। মিক্সড গ্রামার রুলসের মধ্যে পড়াচ্ছি। যেমন এই যে তোমার হচ্ছে ডজেন, ঠিক আছে? এই ডজেন একটা শব্দ আছে, ডজেন। তারপরে আছে হচ্ছে কি হান্ড্রেড, তারপরে হচ্ছে থাউজেন্ড, ডজেন, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। কেমন? এই যে শব্দগুলো আছে না, ডজেন, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, তাহলে যখন বাক্যের মধ্যে তুমি এদেরকে দেখতে পাবা, এদের সাথে একটা কাজ করতে হবে। কীরকম কাজ? যেমন এদের পূর্বে যদি তুমি হচ্ছে কোনো সংখ্যাবাচক শব্দ দেখতে পাও, ঠিক আছে? কোনো সংখ্যাবাচক শব্দ যদি তুমি দেখতে পাও, সেই ক্ষেত্রে এদের এই পরবর্তীতে তুমি কোনো ধরনের এস কিংবা ইএস জাতীয় শব্দ ব্যবহার করতে পারবা না। তুমি যদি এদের পূর্বে সংখ্যা দেখতে পাও, তাহলে কিন্তু এদের পরে কোনো ধরনের এস কিংবা ইএস জাতীয় শব্দ তুমি বসাতে পারবা না। আচ্ছা, এখন আসো, যদি তুমি এদের পূর্বে সংখ্যা যদি না দাও, সেই ক্ষেত্রে তোমাকে এখানে এস অথবা ইএস জাতীয় শব্দ অবশ্যই বসাতে হবে। অর্থাৎ শর্ত হচ্ছে একটা, হয় সংখ্যা দাও, না হয় এস বা ইএস দাও, দুটোই তুমি দিতে পারবে না। অর্থাৎ তুমি চাইলে এটা বলতে পারবা যে আমি ডজেন্স, এটা বলতে পারবো, অথবা আমি বলতে পারবো হচ্ছে 2 ডজেন, এটা বলতে পারবো। কিন্তু আমি এটা চাইলে বলতে পারবো না যে 2 ডজেন্স, এটা কিন্তু আমার দ্বারা বলা পসিবল না। কেন পসিবল না? তার কারণ হচ্ছে সংখ্যাও বসবে, এসও বসবে, এরকমটা এটা নিয়ম শিখায় না। অথবা এটা খালি থাকবে, শুধু ডজেন হবে, এটাও কিন্তু না। বাক্যের মধ্যে সে খালি কখনো বসে না, ঠিক আছে? এটাও হবে না। হয় তোমাকে এস বা ইএস দিতে হবে, না হয় তুমি হচ্ছে তার পূর্বে একটা সংখ্যা দিবা। এইভাবে হচ্ছে এটাকে বাক্যে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো দেখো এদের ব্যবহারটা কীরকম হয়। ব্যবহারটা যে হান্ড্রেডস অফ পিপল আর প্রেজেন্ট অ্যাট দ্য কনফারেন্স, অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই যে হান্ড্রেডস কথাটা বলা হয়েছে, 100, এই হান্ড্রেডসের আগে দেখো কি নাই, আমাদের কোনো সংখ্যাবাচক শব্দ নাই, এবং তারা কিন্তু এখানে এস বা ইএস দিছে। এই যে এখানে থাউজেন্ডসে কোনো কি নাই, সংখ্যাবাচক শব্দ নাই, তাইলে এটার পরে কে বসবে? একটা এস বা ইএস বসবে। যদি আমার এখানে একটা সংখ্যাবাচক শব্দ থাকতো, তাইলে আমি এখানে এস অথবা ইএস আমরা দিতাম না, ঠিক আছে? এটা হচ্ছে মিক্সড গ্রামার রুলসের নাউন সহায়ক এরকম কিছু নিয়ম, যার মধ্যে 1 নাম্বারটা গেল। আমরা 2 নাম্বারটাতে যাই। 2 নাম্বারে বলা আছে, এখানে বলা হয়েছে পিপলের কথা বলা হয়েছে, ক্যাটেলের কথা বলা হয়েছে, এখানে জেন্ট্রিয়ের কথা বলা হয়েছে, ঠিক আছে? তাহলে এই ব্যাপারগুলো কি বলো তো? এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের হচ্ছে কিছু কালেকটিভ নাউন আছে। দেখো, কালেকটিভ নাউন যারা স্বভাবত প্লুরাল হয়। কালেকটিভ নাউন যারা স্বভাবত কি হয়? প্লুরাল হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এখানে এটা দেখি যে কারা কারা প্লুরাল হয়, যেমন হচ্ছে আমরা বলতে পারি পুলিশ, ঠিক আছে? তারপর আমরা বলতে পারি হচ্ছে ক্যাটেল, তারপরে আমরা বলতে পারি হচ্ছে পুলিশ, ক্যাটেল, তারপরে হচ্ছে পার্সোনেল, ঠিক আছে? পার্সোনেল হইতে পারে, পুলিশ হইতে পারে, ক্যাটেল হইতে পারে, পার্সোনেল হইতে পারে, তারপরে পিপল হইতে পারে, ঠিক আছে? এই যে শব্দগুলো, হ্যাঁ, তারপরে হচ্ছে নবিলিটি হইতে পারে, নবিলিটি, হ্যাঁ, অথবা হচ্ছে কি ইনফিনিটি, এরা হইতে পারে। অথবা আমরা চাইলে কি লিখতে পারি? অ্যারিস্টোক্রেসি, এই যে
CRACY, অ্যারিস্টোক্রেসি। এই যে অ্যারিস্টোক্রেসি, তারপরে হচ্ছে পিপল, পুলিশ, ক্যাটেল, পার্সোনাল, পিপল, তারপরে হচ্ছে নবিলিটি, ইনফিনিটি, এদেরকে হচ্ছে কি বলা হয়, এদেরকে হচ্ছে তোমার পরে আছে ফোল্ক আছে, ঠিক আছে। এই এরা সাধারণত কালেকটিভ নাউনের মধ্যে এরা কি হয়ে যায়, এরা হচ্ছে প্লুরাল হয়ে যায়, অর্থাৎ এদের ফর্ম মানে এরা যে ভার্ব নেয় সেটাও প্লুরাল ভার্ব নেয়, এবং এরা নিজেরাও কিন্তু কালেকটিভ নাউনের মধ্যে প্লুরাল। তো সাধারণভাবে আমরা এটা জানি যে কালেকটিভ নাউন তো সিঙ্গুলার হয়, কিন্তু কালেকটিভ নাউনের মধ্যে এরা একটু স্পেশাল এডিশন যারা কিনা প্লুরাল হয়। এই কারণে আমাদের পরবর্তী এই গ্রামার রুলটা এরকম আছে, যেমন ধরো দ্য পিপল আর, এখানে পিপলের সাথে আর কেন ব্যবহার করা হয়েছে কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও, বা এই ক্যাটেলের সাথে ওয়ার কেন ব্যবহার করা হয়েছে কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও, তার কারণ ক্যাটেল, পিপল এরা যদি হচ্ছে আলাদা আলাদা থাকে সেই ক্ষেত্রে এদেরকে আমরা কি বলবো বলো তো, এদেরকে আমরা হচ্ছে কালেকটিভ নাউনের প্লুরাল ফর্ম বলবো, ঠিক আছে, কালেকটিভের প্লুরাল ফর্ম। তো সুতরাং কালেকটিভের প্লুরাল ফর্ম যখন এরা হয়, কালেকটিভের প্লুরাল ফর্ম যখন এরা হয়, তখন হচ্ছে আমাদের এটার যে ভার্বগুলো আছে সে ভার্বগুলোও কিন্তু আমাদেরকে কি করতে হবে, প্লুরাল করতে হবে, অর্থাৎ আমাদেরকে সে ভার্বগুলোকেও কিন্তু আমাদের প্লুরাল অবশ্যই করতে হবে। তো এই হচ্ছে আমাদের 2 নাম্বার কনসেপ্ট। আমরা 3 নাম্বার কনসেপ্টে দেখি। ইয়েস্টারডে আই বট এ পেয়ার অফ শুজ, ঠিক আছে, এ পেয়ার অফ শুজ। আচ্ছা, তারপরেরটাই কি বলা আছে, হি বট 5 ডজন। এখানে মজার ব্যাপার দেখো, এই যে 5 ডজন, এই যে ডজন দেখছো, এটার আগে 5 শব্দটা আছে, কিন্তু এই ডজনের সাথে এস বাই এস কিন্তু যোগ হয় নাই। 5 ডজন অরেঞ্জেস ফ্রম ফার্ম গেট। এখানে আমরা যদি এটাকে নিয়মে নিয়ে যেতে চাই, আমাদের কিছু এরকম নাউন আছে যাদের কিনা হচ্ছে কি ওদের সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম নাই, তারা নিজেরাই সিঙ্গুলার আবার নিজেরাই প্লুরাল কিভাবে, তাদের পূর্বে যে সংখ্যাবাচক শব্দটা থাকে সেই সংখ্যাবাচক শব্দ দিয়ে। আচ্ছা, এরা কারা, সংখ্যাবাচক শব্দ দিয়ে এরা হচ্ছে কারা হয়, যেমন হচ্ছে ধরো আমরা বলতে পারবো হচ্ছে যেমন শিপ, তারপরে ডিয়ার, যেমন ধরো হচ্ছে কি, যেমন আছে হচ্ছে শিপ, হ্যাঁ, শিপ, তারপরে হচ্ছে ডিয়ার, পেয়ার, হ্যাঁ, এই যে শব্দগুলো আছে না, এই শব্দগুলো সাধারণত কি হয় বলতো, এই শব্দগুলো সাধারণত হচ্ছে আমার তাদের পূর্বে যদি কোনো সংখ্যা বসে এদের কিন্তু কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমি যদি এখানে কোনো সংখ্যা লিখি, আমরা যেরকম এখানে যদি 2 লিখি, তাইলে যেরকম বয়ের ক্ষেত্রে কি লিখি, বয়েজ, 2 বয়েজ, বাট এখানে যদি আমরা এইভাবে লিখি যে 5-এর ক্ষেত্রে কি আমরা এই শিপস লিখতে পারবো? কোনোভাবেই সম্ভব না। আমাদেরকে লিখতে হবে কি, আমাদেরকে লিখতে হবে হচ্ছে 5 শিপ। তাহলে পার্থক্য কি, জেনারেল নাউনগুলোর ক্ষেত্রে আমরা এটা প্রযোজ্য করতে পারি, কিন্তু এই কয়েকটা নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা এটা প্রযোজ্য করতে পারি না, ঠিক আছে। এস বাই এস বসবে না, এটা নর্মালি এভাবেই বসবে যে 5-এর পরে যে আমরা শিপ কথাটা নেব, নাউনটা নেব, সেটা সাধারণত প্লুরাল হওয়ার কথা, কিন্তু এটা প্লুরাল হবে না, এটা যেরকম আছে ঠিক ওই রকম থাকবে। যে একটু আগে কতগুলো শব্দ দেখালাম, সংখ্যা থাকলেও এরা কখনো কি হয় না, এস বাই এস যোগ হয় না। এটার সাথে এটাও যে ডজন, পেয়ার, অথবা হচ্ছে স্কোর, অথবা হচ্ছে ডিয়ার, এই শব্দগুলোর সাথে আগে যদি সংখ্যা থাকে তাহলে এদের পরে কি হবে না, এদের পরে কখনোই হচ্ছে এস বাই এস যোগ হবে না। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার এই রুলসের মধ্যে অ্যাড করা। যেমন এখানে দেখানো হয়েছে যে এই পেয়ার অফ শুজ, হ্যাঁ, এই পেয়ার কথাটা এখানে সিঙ্গুলার রাখা হয়েছে, তারপরে যে ডজন কথাটা আমার এখানে সিঙ্গুলার রাখা হয়েছে সংখ্যাবাচক শব্দ থাকা সত্ত্বেও।